নমস্কার বন্ধুরা, বৃষ্টির দিনে খাওয়ার জন্য ঘরে থাকা মসুর ডাল, ডিম আর আলু দিয়ে আজকে নিয়ে এসেছি একটু অন্যরকম দারুণ টেস্টি একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। এটা খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ হয়। তো চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। ভুনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ আতপ চাল। আপনারা চাইলে এটা বাসমতি চাল দিয়েও করতে পারেন, তবে ভুনা খিচুড়ি সবসময় একটু ভালো কোয়ালিটির সুগন্ধি আতপ চাল দিয়ে করলেই ভালো হয়। 1 কাপ চালের জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম মসুর ডাল। এই খিচুড়ি রান্না করার জন্য কিন্তু চাল আর ডাল সম পরিমাণে না নিলেও চলে, ডালের পরিমাণ একটু কম হলেও এটা খেতে খুবই ভালো হয়। প্রথমে চাল আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালের মধ্যে প্রচুর স্টার্চ থাকে, তো যদি চাল আর ডাল ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না, একটু মাখো মাখো টাইপের হয়ে যাবে। তবে খুব সাবধানে আলতো হাতে ডুলে ডুলে ধুতে হবে, নাহলে কিন্তু গোবিন্দভোগ আতপ চালগুলো ভেঙে যাবে। একদম সুন্দর পরিষ্কার করে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। এটা জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার নেই। গোবিন্দভোগ আতপ চাল আর মসুর ডাল কিন্তু খুবই সহজে অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি এরকমভাবে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখানে দেখুন 3টে ডিম হার্ড বয়েল করে নিয়েছি আর কয়েক টুকরো আলু বেশ বড় বড় করে কেটে নিয়েছি। ডিমের গায়ে কয়েকটা কাট লাগিয়ে নিচ্ছি। অনেক সময় ডিম ভাজার সময় ভেঙে যায় বা ফেটে যায়, সেজন্য কিন্তু অবশ্যই করে কাট লাগিয়ে নিতে হবে। সবগুলো ডিমের গায়ে কাট লাগিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে আলু আর ডিম ভালো করে মাখিয়ে নেব। এই সময় নুন দিচ্ছি না, কারণ আলু নুন দিয়ে মাখিয়ে রাখলে প্রচুর জল ছাড়ে, ভাজার সময় কিন্তু খুব ছিটে অসুবিধা হয়। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। 2 টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। মিডিয়াম আছে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে সুন্দর লালচে করে আলু ভেজে নিচ্ছি। আলুটাকে ভালো করে ভেজে নিলে একদম নরম তুলতুলে হয়ে যায়, আলু কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে। আলু এখানে দেখুন সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমটাকে দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজবো না, জাস্ট মিনিট খানেক একটু হালকা করে ভেজে নিয়ে তারপরে তুলে নেব, কারণ ডিম বেশিক্ষণ ভাজলে একটু শক্ত হয়ে যায়। তো আলু আর ডিম এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করব। ফোড়নের জন্য দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, 2-3টা মতন ছোটো এলাচ আর 2-3টা লবঙ্গ দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে। এবার যাচ্ছে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম আছে 4-5 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার দেখুন সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে হাফ ইঞ্চি আদা আর 3-4 কোয়া রসুন বেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু নুন দিলে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো পেঁয়াজ আর টমেটো দেখুন সুন্দর কিন্তু মজে এসেছে। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দিতে হবে হাফ কাপ জল। যেহেতু একদম অল্প তেলে রান্নাটা করছি সেজন্য অবশ্যই একটুখানি জল দিতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতন হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একদম বেসিক সমস্ত মশলাই দিয়েছি। সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মশলা থেকে একটা কাঁচা গন্ধ করবে, ভালো লাগবে না। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিলাম। দেখুন চাল আর ডাল কিন্তু সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর বেশ অনেকটাই নরম হয়ে গেছে। সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে, তবে এ সময় খুব সাবধানে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু চালগুলো ভেঙে ভেঙে যাবে। চালটা ভেঙে ভেঙে গেলে খিচুড়িটা দেখতে ভালো হবে না। একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে চাল আর ডালটা, খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল কিন্তু দেবেন না। যতটা চাল নিয়েছিলাম ঠিক তার ডবল পরিমাণে জল দিলাম। মানে 1 কাপ চালের জন্য 2 কাপ গরম জল আর সামান্য পরিমাণে একটুখানি জল দিলাম। 2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি 1 কাপ চালের জন্যে। জলের পরিমাণ যদি সঠিক না হয় না, তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। তো অবশ্যই চালটাকে যে কোনো একটা কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন। যতটা চাল নেবেন তার ডবল পরিমাণে জল দিয়ে খিচুড়িটা রান্না করবেন, দেখবেন খিচুড়ি সুন্দর ঝরঝরে হবে। তো এবার এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, হাফ চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। এ সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রেখেছি।
ফুটতে শুরু করেছে, ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। মিডিয়াম আছে, এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন জলটা কিন্তু একদম টেনে এসেছে। এবার খুব আলতো হাতে একটু তল উপর করে দিচ্ছি। নিচের চালগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, তবে উপরের চালগুলো সেদ্ধ হয়নি, তো সেজন্য একটুখানি তল উপর করে দিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো হয় আর খিচুড়িটা কিন্তু সুন্দর ঝরঝরে হয়। ঘিটাকেও খুব আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেই এটাকে আমি আরও একবার ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। টোটাল 25 মিনিট রান্না করব। প্রথম 15 মিনিট মিডিয়াম আছে আর পরবর্তী 10 মিনিট একদম কম আছে। তো ভেজে রাখা ডিমগুলোকে একটুখানি সাজিয়ে দিলাম। এবার একদম কম আছে ঢেকে দিয়ে রান্না করব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে খিচুড়ি রান্না করা হয়েছে। একটা কথা বলে রাখি, আমার কিন্তু তল থেকে একটুখানি লেগে গেছিলো। তো আপনারা অবশ্যই একটা তাওয়ার উপরে, মানে রুটি করার যে তাওয়াটা হয় না, সেই তাওয়ার উপরে রেখে তারপরে রান্নাটা করবেন, তাহলে দেখবেন তল থেকে কিন্তু একটুও লেগে যাবে না আর খিচুড়িটা সুন্দর ঝরঝরে হবে। দেখুন এখানে কিন্তু আলু, চাল, ডাল সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিনই প্রায় বৃষ্টি হচ্ছে। তো অবশ্যই করে এরকমভাবে কিন্তু খিচুড়ি রান্না করে দেখতে পারেন, এটা দারুণ টেস্টি হয়। একবার বাড়ির লোককে এটা রান্না করে খাওয়ালে বাড়ির লোক কিন্তু প্রায় বলবে এটা রান্না করার জন্য, এটা খেতে এতটাই ভালো হয়। তো ব্যাস তৈরি হয়ে গেল ডিম আর আলু দিয়ে একদম ঝরঝরে ভুনা খিচুড়ি। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।